হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইজ, আমি দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে তারপরে কিন্তু ক্যামেরা অন করেছি। তো এখন বাজে 4:30। এখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখন এসেছি ছাদে আর কি জামা কাপড় নিতে। আজ আমি ভীষণ খুশি, সত্যি ভাবতেই পারছি না যে বছরের আর কি শুরুতেই এত ভালো ভালো আর কি সারপ্রাইজ আমার জন্য আছে। খুবই এক্সাইটেড। তো চলো আপাতত জামা কাপড়টা নিয়ে নিচে যাই, নিচে গিয়ে তারপর আবার যখন আর কি বেরোবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো ভিডিওটা সবাই কিন্তু কন্টিনিউ দেখো আর সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা এখনকার মতো। খুবই এক্সাইটেড, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আজ অনেকটা আশা নিয়ে বাড়ি থেকে বেরোলাম, না জানি কপালে আমার কি আছে। তো আমার এক হাতে ফোন আর এক হাতে আছে ব্যাগ। তো চলো এবার যাওয়া যাক। এখনও কিছুটা পথ আমাদের যেতে হবে। তো চলো একেবারে আর কি পৌঁছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ফাইনালি গাইস, আমার মেন লোকেশানে আমি পৌঁছে গেছি। আর আজকে আমি অনেকটা আশা নিয়ে এসেছি। তো আমি জানি আমার এই আশা আজকে বিফলে যাবে। আর হ্যাঁ, যে বান্ধবীটাকে দেখালাম, আশা করি তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো। আর যারা আমার ফেসবুকে প্রত্যেক দিন লাইভ ফলো করো তারা হয়তো এই বান্ধবীটাকে অবশ্যই চিনবে। এর নাম প্রীতি। আমার এই প্রীতি বান্ধবী আগে ফার্নিচারের দোকানে থাকতো, এখন আর ওই দোকানে থাকে না, এখন এই সোনার দোকানেই থাকে। ওর কথা শুনে এই দোকানে আসলাম, কিন্তু পছন্দ হলো না কিছুই। আমি যে জিনিসটা নিতে এসেছি সেই জিনিসটা না নিয়ে এখন আমাকে অন্য একটা দোকানে যেতে হবে। তবু তোমাদেরকে দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার কোনো জিনিসই সত্যি বলতে পছন্দ হচ্ছে না। আর যে জিনিসটা পছন্দ হবে না সেই জিনিসটা আমি কেনই বা নেব বলো। আর হ্যাঁ, আজকে যেই কাজের জন্য এসেছি সেই কাজটা না মিটিয়ে এখানে আমি পেট পুজো করতে ব্যস্ত। তো চলো গাইস, আগে এগুলোটা খেয়ে নিই, তারপর যাব অন্য একটা দোকানে। বলতে বলতে চলে আসলাম আরও একটা সোনার দোকানে। আর এই দোকানে এসেই আমার একটা জিনিস পছন্দ হয়ে গেছে। তো সেই ব্যাপারেই আর কি কথা বলছিলাম। আর এইদিকে কিন্তু চুপি চুপি আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর শাখা পলা, আংটি, তারপর আছে চেন, তারপর আছে কানের দুল। আর এই দোকানে না কাউকে ভিডিও করতে দেয় না, তবুও আমি অনেকটা ভিডিও করে নিয়েছি, আমাকে আর কিছু বলেনি। তো গাইস, দেখতেই পাচ্ছ ওইদিকে আমার কিন্তু বিল পেমেন্ট করা হয়ে গেছে। এখন আমার পছন্দের জিনিসটা আমার হাতে নিতে যতক্ষণ। তো চলো গাইস, কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো গাইস, এইমাত্র বাড়িতে আসলাম। আর আজকে বাড়িতে এসে সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ হচ্ছে। কারণ আজকে অনেকটা আশা নিয়ে অনেক দিন বাদে, বলতে পারো অনেক দিন বাদে আমি দোকানে গেছি। আর তোমরা একটু হলেও গেস করতে আশা করি পেরেছো আমি ঠিক কোন জিনিসটা আনতে গেছিলাম। তো ওনাদেরকে বললাম যে এই সেম জিনিসটাই আর একটু বড় হলে ভালো হতো। তো বললো ঠিক আছে, তুমি 15 তারিখে এসো। তো এখনও আপাতত 2 দিন আমাকে অপেক্ষা করতে হবে। জানি না এই অপেক্ষার অবসান আদৌ 15 তারিখে সাকসেস হবে কি না। তো ওই দোকানে তো গেলামই, ওটা আমি পেলাম না। তো আরও একটা দোকান থেকে আমি কি নিয়ে এসেছি, তো চলো সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। মন খারাপ হচ্ছিল বলে আর কি এই জিনিসটা নিয়ে এসেছি, ওটাও নিয়ে আসবো। তো এই জিনিসটাও নিয়ে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কিছু একটা তৈরি করার। তো ফাইনালি সেটা আজকে সাকসেস হয়েছে। একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে, নয়তো ডিজাইনটা বুঝতে পারবে না। জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। জানি না তোমাদের কার কার পছন্দ হয়েছে কি হয়নি, বাট আমার খুব ভালো লেগেছে।
এর সঙ্গে আরও একটা টার্সেল নিয়ে এসেছি। এটা আমি নিয়ে এসেছি ফ্রিতে, কিন্তু এই টার্সেলগুলো ওনারা বিক্রি করছিল 250 টাকা করে। তো আমি বললাম যে এমনিতে আজকে একটা জিনিস আনতে গিয়ে সেটা তো আমি আনতে পারিনি, তবু তোমার দোকান থেকে আমি এই জিনিসটা নিচ্ছি, আমাকে এই জিনিসটা ফ্রিতে দিতে হবে। তো দাদাটা আমাকে ফ্রিতে দিয়েছে। চলো তোমাদেরকে একটু পরে দেখাই। এখন ঠিক তোমরা হয়তো বুঝতে পারবে না, জিনিসটা এই যে এরকম। আর আজকে যে জিনিসটা আনতে গেছিলাম সেটা যদি গলায় থাকতো না আরও বেশি ভালো লাগতো। অনেক দিনের আশা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেল। যে এরকম একটা পুঁতির চিক নেব আমি। আর আমি যদি শাড়ি পরে কখনো রিলস করি তোমরা তো অবশ্যই দেখতে পাবে, তাই না? তখন তোমরা আরও ভালো করে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আজ 15 তারিখ, তোমাদেরকে বলেছিলাম যে 15 তারিখে আমার সেই জিনিসটা আমি আনতে যাব। তো চলেও আসলাম দোকানে। আর এসেই দেখতে পাচ্ছ এখানে এই সুইচ কানেরগুলো আমি পরেছি। তো আমাকে কমেন্ট করে জানিও গাইস আমাকে পরে কেমন লাগছে। দোকানদার বলছিল তোমাকে পরে খুব ভালো লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল কি যে না, কেমন একটা বিদঘুটি টাইপের লাগছিল। তো আমার জিনিসটা আমি এখন নেব। আর আমার কাছে যত যা টাকা ছিল সব এখন ওই লোকটাকে দিয়ে দিতে হবে। যদিও আমার টাকাগুলো দিতে ইচ্ছে করছে না, তবু দিতে হবে, কিছুই করার নেই। তো চলো আগে আমি জিনিসটা নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো গাইজ ওইদিকে আমার ফাইনালি বিল করা হয়ে গেছে। এখন আমি এই টাকাগুলো কাকুটার কাছে দেব, তারপর জিনিসটা নিয়ে যত তাড়াতাড়ি পারবো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। আর টাকা এমনই একটা জিনিস, দেখো আমি যতই ভালোবেসে আমি আমার কাছে রাখছি, কিন্তু না, টাকা তো টাকার কাছেই যাবে না। তো আমি কাকুটার কাছে টাকা দিয়ে দিয়েছি। এখন কাকুটার টাকা গুনতে ব্যস্ত আছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখানে শুধু ভাট বকেই যাচ্ছি। তো গাইস বাজারে গেছিলাম, এইমাত্র বাড়িতে আসলাম। আর আজকে আমি ভীষণ খুশি, ঠিক কতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে বলেছিলাম যে 15 তারিখ না আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আজকে 15 তারিখ আমি গিয়েছিলাম বাজারে আমার সেই পছন্দের জিনিসটা আনতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এটা নিয়ে এসেছি রোজ জুয়েলারি থেকে। আমি যেমন ধরনের আর কি চেনের বক্স চেয়েছিলাম সেরকম ধরনের পাইনি। আমাকে বললো যে সামনের রবিবারে তুমি এসো, আমি দিয়ে দেব। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি এইরকমই পরতাম আগে, কিন্তু এর চাইতে একটু সরু ছিল আর এর চাইতে একটু ছোট ছিল সাইজটা। তো এটা হচ্ছে আমার এখন পারফেক্ট বলতে গেলে। একটু বড়ও আছে আর একটু মোটাও আছে, দেখতেই পাচ্ছ। এই গেল চেন। তো চলো নেক্সট আরো একটা দেখাচ্ছি জিনিস। আমার অনেক দিনের আর কি ইচ্ছে ছিল যে চেনের সাথে একটা আর কি লকেট পরবো, সেই ইচ্ছেটাও আজকে পূরণ করে ফেললাম। এটা আমার বাজেটের বাইরে ছিল যদিও। তোমাদেরকে আর কি আমি দোকানে গিয়ে ভিডিও করেছিলাম ব্যাক ক্যামেরায়,
সেটা আর কি শেয়ার করব, তোমরা দেখে নিও। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে জিনিসগুলো কেমন হয়েছে। তো চলো আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি আমার মানে সবচাইতে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হলো এটা, এই পুঁতির চকারটা। তোমাদেরকে পরে আরও একবার দেখাচ্ছি। জানি না আমার মানে সোনাদানার প্রতি এত কেন লোভ। অনেকের ইচ্ছে থাকে ভালো ভালো শাড়ি পরবো, ভালো ভালো আর কি সালোয়ার কামিজ, জিন্স টপ। আমার আবার ঠিক আছে ওইগুলো তো পরবই, তার সঙ্গে তো এইগুলোরও দরকার হয়, তাই না? উল্টো পাল্টা করে পরে ফেললাম। তো চলো চেনটাও পরছি। আমি দোকান থেকে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদেরকে আর কি ভালো করে দেখানোর জন্য। আর আমি ভেবেছি এটা এখন থেকে আমি আর কি রেগুলার যাতে ইউজ করতে পারি, এটার কখনো খুলবো না। আগেও সবসময় পরে থাকতাম, তো চেনটা আর কি হঠাৎ করে ছিঁড়ে গেছিলো বলে আমি ভাবলাম যে না, ওর চাইতে একটু মোটা করে যাতে হয়, সেই জন্য আমি এটা আর কি তৈরি করে নিয়ে এসেছি। এই হচ্ছে লকেটটা। তো কেমন লাগছে গাইস জানিও কমেন্ট করে। আর ভিডিওটা আমি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি কমেন্ট করে আর কি জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি ভিডিওগুলো তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। কেমন লাগছে পরে ঠিক জোকার জোকার। তো চলো গাইস তোমাদেরকে আর কি ব্যাক ক্যামেরায় যে ভিডিওটা আমি দোকানে গিয়ে করেছিলাম সেটা আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও আর কি কেমন লাগছে।